আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইমোতে ইউজার নেম ক্রিয়েট করবেন। আমরা আমাদের আত্মীয়স্বজন, আমাদের ফ্রেন্ড সার্কেল যখন আমাদের কাছে আমাদের ইমো আইডি চাই, তখন আমরা কী করি? আমাদের নাম্বারটা দিয়ে দিই। আমি আজকে আপনাদের দেখিয়ে দিব নাম্বার না দিয়ে কীভাবে আপনার যাকে আপনি ইমো আইডিটা দিতে চাচ্ছেন সে কীভাবে আপনাকে খুঁজে বের করতে পারে। আপনি যখন আপনার ইমোতে একটি ইউজার নেম ক্রিয়েট করে নেবেন, আমরা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্য অন্য সোশ্যাল মিডিয়া যেভাবে আমরা ইউজ করি ইউজার নেমের মাধ্যমে, ঠিক সেভাবে আমরা ইমো ইউজ করতে পারি। তো আমরা দেখি কিভাবে ইউজার নেম ক্রিয়েট করতে হয়। সো ইউজার নেম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ইমোটাকে আপডেট করে নিতে হবে। ইমোটা আপডেট করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনার ইমোটাকে আপডেট করে নিতে হবে। ইমো সার্চ করবেন ইমো সার্চ করার পরে আপনার ইমোতে যাবেন। আমারটা আপডেট করা আছে, আমি আপডেট করছি না, আমি সরাসরি ইমোটা ওপেন করছি। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ডট মেনু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে একটি পেন অপশন আছে, এই পেন অপশনে ক্লিক করবেন। পেন অপশনে ক্লিক করার পরে স্ক্রোল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে রাসেলউদ্দিন 1 2 3। আমি এখানে আমার ফার্স্টে একটি ইউজার নেম আমি ইউজ করেছি, সেটা এখানে শো করছে। আপনারা এখানে ইউজার নেম শো করবে, আপনারা এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো আপনি আপনার যে ইউজার নেমটা, যে নেমটা আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি টাইপ করবেন। আমারটা আমি টাইপ করছি এখানে। তো এখানে একটু আপনাদের সাথে আমি কথা বলছি। এখানে অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারা বলেন আমরা তো ইউজার নেমটা চেঞ্জ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেমটা টাইপ করার পরে নিচে একটি কন্ডিশন আসছে। কন্ডিশনতে লেখা আছে যে দিস ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে এই ইউজার নেমটা অলরেডি ইউজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ইউজার নেমটা নিতে পারছি না, আপনারাও নিতে পারবেন। তো আপনারা ইউনিক একটা ইউজার নেম এখানে ইউজ করবেন। আমি আমার এই ইউজার নেমের সাথে আর কিছু অ্যাড করে দিচ্ছি, যেমন আমি রাসেলউদ্দিন করে দিচ্ছি আমার এটাকে। দেখুন আমার এখন এই ইউজার নেমটা আমি ইউজ করতে পারছি। আমার এখানে লাল যে কন্ডিশনটা সেটা চলে গেছে। আমি এখন টিক মারে ক্লিক করে দেবো, তাহলে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো এইখান থেকে আমরা এখন আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বা আননোন পার্সন আমাদের কাছে আমাদের ইমো আইডিটা চায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই। আমরা আসলে আমাদের ফোন নাম্বারটা না দিয়ে আমাদের এই যে ইউজার নেম, যেটা আমরা যদি আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করে থাকি, এই ইউজার নেমটাই আমরা যাকে শেয়ার করে দিলে বা কাউকে বলে দিলে সে এটা সার্চ করে আমাদের এই ইমো আইডিতে আমাকে অ্যাড করতে পারবে। এছাড়াও আপনারা এখান থেকে ইজিলি শেয়ার করতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা এখান থেকে শেয়ার করে নিতে পারেন। শেয়ার করে আপনি ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, আপনি যেটাতেই পারেন এটাতে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার ইমোটা সে পেয়ে যাবে। বা আপনি কপি লিঙ্ক করতে পারেন, কপি লিঙ্ক করে আপনি মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন, মেসেঞ্জারে পাঠাতে পারেন। যে কোনোভাবেই আপনি আপনার ইমোর যে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে পারেন, সে আপনার সাথে অ্যাড করে দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ইউজার নেমটা ক্রিয়েট করবেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের জন্য এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।